নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 18 অক্টোবর শনিবার নির্দিষ্ট এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে আলোচনাটা করব। যদি আপনাদের মনে হয় স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই, যদি আপনাদের মনে হয় আমি স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে তার চেম্বারে গিয়ে প্রেডিকশন করাতে চাই, তাহলে আপনাদের জানিয়ে রাখি যে আমার চেম্বারে আসার কিছু কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু সেলিব্রিটিদের এবং আমি কিন্তু পলিটিশিয়ানদের কখনো প্রেডিকশন করি না। ফার্স্ট, হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন যারা, আমি কিন্তু তাদের বা জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, আমি কিন্তু তাদের প্রেডিকশন করি না। যারা যারা ভীষণ সিরিয়াস, মানে একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক তো নয়, সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তিনি আলোচনা করবে আপনার নেগেটিভ সাইড নিয়ে। পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবে না কেন? তার কারণ সেটাকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করলো, আপনি শুনলেন, বাড়ি চলে গেলেন, ওর ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে আপনি আমার কাছে আসবেন না। আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা, আমার অনলাইন প্রেডিকশন ফিস 5000 টাকা, অনেক বেশি। বেকার বেকার বর্তমানটা একটু জেনে নি, সামনেটা একটু জেনে নি, তাই জন্য আমার কাছে আসার কোনো মানেই হয় না। তাহলে আপনি যদি ভীষণ সিরিয়াস হন, মানে আমি আমার নেগেটিভিটিটা জানলাম, ফাইন্ড আউট করা হলো, সেটাকে শর্ট আউট আমি করবোই, বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাড়ি বিক্রি করেও আমি আমার নেগেটিভিটিকে অফ করব, এতটাই সিরিয়াস যারা, তারাই কেবল কিন্তু আমার চেম্বারে আসবেন। আর তা না হলে পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, আপনারা তাদের কাছে যাবেন, আমার কাছে আসবেন না। আমি আবার বলছি, আমার চেম্বার ফিস 3000 টাকা। 3000 টাকা খরচা করে কেবলমাত্র আমার এখন বা সামনেটা জানার জন্য আসছি, কোনো মানে হয় না। অর্থ খরচ করে কোনো মানে হয় না। ভীষণ সিরিয়াস যারা, তারাই কেবল আসবেন। যাই হোক, আমি নির্দিষ্ট এই শনিবার দিনটিতে মেষ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন হতে চলেছে, কি কি সাবধানতার প্রয়োজন, তা নিয়ে আমি এখন আলোচনা করব। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশিরই আলোচনা করব। মেষ থেকে শুরু করছি। যদি সর্বপ্রথম মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাহলে 1 নাম্বার ঘরে সূর্য বসে রয়েছে, 2 নাম্বার ঘরে চন্দ্র, শনি এবং রাহু বসে রয়েছে, 3 নাম্বার ঘরে প্লুটো, 4 নাম্বার ঘরে বৃহস্পতি, 5 নাম্বার ঘরে নেপচুন, 6, 7 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 8 নাম্বার ঘরে কেতু, 9, 10 কোনো গ্রহ নেই, 11 নাম্বার ঘরে কিন্তু শুক্র এবং মঙ্গল বসে রয়েছে, এবং 12 নাম্বার ঘরে কিন্তু বুধ বসে রয়েছে। 1 নাম্বার ঘরে যখন সূর্য বসে রয়েছে, মেষ রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট এই দিনটিতে মাথায় রাখার প্রয়োজন আছে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট কিন্তু করবে। তার কারণ সূর্য কিন্তু সব সময় ফ্লাকচুয়েশনের কারকতা, এটা ফার্স্ট মাথায় রাখার প্রয়োজন আছে। দ্বিতীয়ত মাথায় রাখার প্রয়োজন আছে, আমাকে কিন্তু অ্যাডজাস্ট করার প্রবণতাটা বাড়াতে হবে, কম্প্রোমাইজ করার প্রবণতাটা কিন্তু বাড়াতে হবে। কোন রকমের ইগো প্রবলেম যেন আমার জীবনের মধ্যে না আসে, আমিত্বের বহিঃপ্রকাশ কখনোই যেন আমি না করি। আমার কর্মস্থলে, সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে, সেটা সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মস্থান হতে পারে, সেখানে কখনো যেন আমার জন্য এই জিনিসটা হচ্ছে, আমি না থাকলে হতো না, এই আমিত্বের প্রকাশটাকে কিন্তু ত্যাগ অবশ্যই করা প্রয়োজন। তেমন অবশ্যই কিন্তু করা প্রয়োজন, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। যখন 1 নাম্বার ঘরে সূর্যের অবস্থান এবং সূর্য 3936:1% মধ্যে দিয়ে যখন চন্দ্র এবং রাহুর অবস্থান কেউ হিট করছে, তখন কি হতে পারে? তখন দেখা যাচ্ছে আমার পজিটিভনেস, আমার নেগেটিভিটি সমস্ত কিছু অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছে। দেখা যাচ্ছে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। দেখা যাচ্ছে আমার কাছের মানুষ যারা, আমার পরিবারের মানুষ যারা বা কাছের মানুষ যারা, বিশ্বস্ত মানুষ যারা, আমি তাদেরকে বিশ্বাস করছি না, বা তারা কোনো কিছু বললে সেই কথাটা সঠিক বা বেঠিক বলে মেনে নিচ্ছি না, চিন্তাও করছি না, কিন্তু বাইরের মানুষের দ্বারা প্রভাবিত হচ্ছে, এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকা প্রয়োজন। কেমন? আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কখনো কর্মস্থানে বা যে কোনো ক্ষেত্রেই আমি যেন বেশি কথা না বলি। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, যখনই আমি বেশি কথা বলতে শুরু করব, তখন আমি লুজ টক করতে পারি, বা তখন দেখা গেল
যে প্রফেশনাল ফিল্ডে আমি ব্যক্তিগত কোনো কথা বলছি, তাই দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর লগ্নে সূর্যের অবস্থান, একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যে 3-9 কানেকশন, যেহেতু শুক্রকেও হিট করছে, তাহলে এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে, এবং কমলা রং থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হতেই হবে, এবং 14 সংখ্যা এবং 21 সংখ্যা থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। সেকেন্ড হাউস দ্বারা আমরা কি বুঝি? দৃষ্টিভঙ্গির জায়গা বুঝি, অর্থনৈতিক জায়গা বুঝি, সঞ্চয়ের জায়গা বুঝি। তাহলে চন্দ্র এবং রাহুর অবস্থান সেখানে যখন রয়েছে, তাহলে একটা কথা ডেফিনিট ভাবে বলা যায়, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিন্তু চালিত পরিচালিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আয় বুঝে ব্যয় আমি করব না, তার ফলে কি অর্থনৈতিক ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হতে পারে। আয় বুঝে ব্যয় কিন্তু করতে হবে, কেমন? আর ইলিউশনে কোন রকমের যেন আমি আবৃত না হয়ে যাই, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা চালিত পরিচালিত যেন না হয়ে যাই। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেকেন্ড হাউস অর্থাৎ দৃষ্টিভঙ্গির জায়গায় ইলিউশন লক্ষ্য করা যাচ্ছে। আবার থার্ড হাউস মানসিকতা, মনোভাবের জায়গায় কিন্তু চন্দ্র আমাদের শনি বসে রয়েছে। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, থার্ড হাউসে যখন শনি বসে থাকে, তখন মাথায় রাখার প্রয়োজন আছে, আমি যদি কোনো টার্গেট ফিক্স করি বা আমি যদি কোনো প্ল্যানিং করি, সেটা কিন্তু ডেফিনিট ভাবে কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মধ্যে দিয়ে, আমার কর্মের মধ্যে দিয়ে আমি সেটাকে কিন্তু মানে অ্যাচিভ করার চেষ্টা করব। আমি কখনোই কিন্তু বিছানায় শুয়ে শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখবো না, বা কোটি টাকার গল্প শুয়ে শুয়ে ক্রিয়েট করব না। আমি পরিশ্রম করব, এটা লক্ষ্য করা যাচ্ছে। আমি পরিশ্রম করব, আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কি হয়ে যাচ্ছে, আমরা মানুষ তো, তার জন্য অনেক ক্ষেত্রে আমরা ইমোশনাল, আবেগ, ইলিউশন দ্বারা দেখা গেল কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম, ভুল সিদ্ধান্ত। একটা ভুল সিদ্ধান্ত গ্রহণ মানে সিদ্ধান্ত গ্রহণ কিন্তু আমার যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা পরিশ্রমটা কিন্তু জলাঞ্জলি হয়ে যেতে পারে। এটা মাথায় রেখে কিন্তু যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। চন্দ্র এবং রাহুর অবস্থান, রাহু মানেও কিন্তু বারবার ধরে বলেছি ইলিউশন, আবেগ, ইমোশন। আর চন্দ্র বুধের ঘরে যখন বসে রয়েছে, তখন সেখানে ইলিউশন, আবেগ, ইমোশন। তাহলে কি হবে, ভালোকে খারাপ, খারাপকে ভালো বলে মনে হবে। আমার ব্যক্তিগত জীবনে দেখা গেল অহেতুক মনোমালিন্যতা, অহেতুক ছোটখাটো ব্যাপারে আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, অহেতুক কাউকে আঘাত করছি। আবার আমার যখন আমার কর্মজীবনে আমি যদি দেখি, তাহলে কর্মস্থানে দেখা যাচ্ছে অহেতুক আমি রেসপন্স করছি, রিয়াক্ট করছি, কোনো দরকার নেই। কেউ কিছু বলছে, আমি উগ্র হয়ে যাচ্ছি, কোনো রকমের কোনো কিচ্ছুর দরকার নেই, আমি চুপচাপ নিজের কাজটা করে যাব। বৃক্ষ তোমার নাম কি, বলেন পরিচয়। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। 1 2 3 4 4 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি অতীব উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে 4 নাম্বার ঘর দ্বারা আনন্দের জায়গা বোঝা যায়। তাহলে শনিবার কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আনন্দের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড যেটা হচ্ছে, আমি যেই সফলতাটা চাইছি তার জন্য কি আমি পরিশ্রম করছি, তার জন্য কি নিজেকে তৈরি করছি, সেই জায়গাটাও পজিটিভ হয়ে রয়েছে। মাতৃপ্রভাবের জায়গাটাও কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। 4 নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবন, তাহলে আমার সাংসারিক জীবন বা ব্যক্তিগত জীবনে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং সেখানে কিন্তু বৃহস্পতি মানে কি, আমার ভেতরের যে নলেজ সেটাকে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে আমি কিন্তু সফলতার জন্য, যে কোনো সফলতার জন্য, বিশেষ করে আমার ব্যক্তিগত সফলতা, আমার মানে সাংসারিক জীবনের যে শান্তির যে সফলতা, তার জন্য আমি নিজেকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেতু কিন্তু নেগেটিভ ভাবে বসে রয়েছে। তাহলে 8 নাম্বার ঘরের কোন রকমের সদর্থক ইমপ্লিমেন্টেশন কিন্তু শনিবার দিন কখনো মেষ রাশির জাতক জাতিকারা পাবে না। তাহলে 8 নাম্বার ঘরের যখন সদর্থক টেন্ডেন্সিটা আসছেই না, তখন কি হবে, মারক স্থল, লেন্দি প্রসেস। তাহলে আমার ইগোকে প্রবলেম, মানে ইগো প্রবলেমের জায়গা, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা, আমার এমন কোন নেগেটিভ সাইড, আমার এমন কোন প্রবলেমের জায়গা, যেই জায়গাগুলো কিন্তু একদম চুপি সারে আস্তে আস্তে আমাকে ধ্বংস করে দিচ্ছে, আমাকে নষ্ট করে দিচ্ছে, আমাকে ব্যর্থতার দিকে নিয়ে চলে যাচ্ছে। অথচ আমি সেটা হয়তো আমি বুঝতে পারছি, আর কেউ বুঝতে পারছে না। সেইগুলোকে রেকটিফিকেশন অবশ্যই কিন্তু করা প্রয়োজন। যেমন স্যাটিসফ্যাকশনের জায়গা, স্যাটিসফাই হওয়ার জন্য অনেক ক্ষেত্রে কি হয়,
এক্সট্রিমলি সরি টু সে, এটা বলতে গেলে অনেক শুনতে খারাপ লাগবে, অনেক সময় দেখা যায় যে আমি ভুল অর্থে, আমি নেগেটিভ অর্থে আমি কোন রকমের প্রেমজ সম্পর্কে জড়িয়ে গেছি, অবৈধ ইলিগাল অ্যাক্টিভিটিস সেখানে হচ্ছে, কিন্তু আমি স্যাটিসফাই হতে পারছি, কেননা কেতু মানে হচ্ছে স্যাটিসফ্যাকশনের কারকতা। দেখা যাচ্ছে ঋণ করে করে আমি আমার বৈভবকে টিকিয়ে রাখছি, তাহলে কি কৃত্রিম স্যাটিসফ্যাকশনের জায়গা। এই যে কৃত্রিম উপায় আমি স্যাটিসফাই হওয়ার চেষ্টা করছি, সেটা আলটিমেট আমাকে ড্যামেজ করছে। হ্যাঁ, যাবজ্জীবের সুখং জীবের ঋণং কৃত্যা ঘৃণং পিবেদ। দেখা যাচ্ছে ঋণ করে ঘি খাচ্ছি, লোকে ভাবছে আরে বাপ রে বাপ, একটু দারুণ স্ট্যাটাস মেনটেনের জন্য আমি অন্ধকারচ্ছন্ন জগতে একদম আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি, আমি ছাড়া আর কেউ বুঝতে পারছে না। এই জায়গা থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তাহলে আমার আয় বুঝে ব্যয়, বা আমার যদি ব্যয় এতটা হয়, তাহলে আয় যদি এতটা হয়, তাহলে আয়টাকে বাড়াবার আমি চেষ্টা করব। কেমন, কেউ তো কি মানে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কেউ তো বুঝতে পারছে না আমি তো আমার ইলিগাল অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছি, ক্রাইম ডজ নট পে হয়ে যাবে। ওই যে বললাম গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই, এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 11th হাউস যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্র এবং মঙ্গলের জায়গা, শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, মঙ্গলও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, সাডেনলি অর্থ উপার্জনের জায়গা, সাডেনলি ফেম পাওয়ার জায়গা, অকস্মাৎ চরম একটা দেখা যাচ্ছে বৈভবের জায়গা চলে আসার জায়গা। যদিও একদিনে তো আর সেটা বোঝা যায় না, কিন্তু এই যে অকস্মাৎ ফাটকা রিলেটেড জায়গা থেকে আমার কোন রকমের উপার্জন, বা আমার মানে অকস্মাৎ আমি কোনো চেষ্টাই করিনি কিন্তু প্রাপ্তির জায়গা, পৈতৃক সম্পত্তি পেয়ে গেলাম, বা কোনো সম্পত্তি পেয়ে গেলাম, বা অযাচিত অর্থ চলে এলো, ফেম চলে আসতে পারে, যে কোনো কিছু চলে আসতে পারে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ফাটকা রিলেটেড জায়গা, মঙ্গল এবং শুক্রের অবস্থান যখন শুরু হয়ে মানে দেখা যাচ্ছে এবং পজিটিভ ভাবে রয়েছে, কিন্তু তাহলে কি হবে, আমি একটা কাজ করছি, কাজটা ঠিক মতন করতে পারছি না, আমি সেটা নিজেও বুঝতে পারছি, কিন্তু দেখা গেল সেখান থেকে ফ্রুটফুল রেজাল্ট পেয়ে গেলাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরে যখন বুধের অবস্থান, তখন আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার বিবেচনা, আমার ব্রেন ওয়ার্ক, দেখা যাচ্ছে আমি কোনো একটা নেগেটিভ, যে কোনো একটা নেগেটিভ সোর্সকে সঠিক বলে মনে করছি, নেগেটিভ স্টোরিকে সঠিক বলে মনে করছি, আমি মনে করছি। এবার আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা আসবেই, কেননা বা ইগো প্রবলেমের জায়গা, বা আমি যেটা করছি সেটা ঠিক করছি, আসবেই। কেন না, লগ্নে সূর্য বসে রয়েছে। এবার যখনই আমি কোনো কিছুকে সঠিক বলে মনে করছি, আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক, কৃত্রিম উপায় সেটাই ঠিক বলে মেনে নিচ্ছি। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম না, যে 1001 টাকায় ফ্ল্যাট ক্রয়, তাহলে সেটা কি কোনোদিন সম্ভব? কিন্তু এটা হচ্ছে, এটা একটা মানে প্রসেসিং। আমি এমন ভাবে সেটাকে যুক্তি গ্রাহ্য করব এবং যুক্তি দিয়ে সেটাকে সাজাবো, আলটিমেট আমি বলবো না না এটা সঠিক, এটা কখনো মিথ্যে হতে পারে না। তা না হলে 1 ঘন্টায় তোমার প্রবলেম সলভ, বশীকরণ স্পেশালিস্ট, এটা জীবনে কোনোদিন সম্ভব? আমিও জানি সম্ভব নয়। রাম শ্যাম যদু মধু একটা অশিক্ষিত একটা শিশু পর্যন্ত জানে এটা সম্ভব নয়। আমরা সবাই জানি যে 21 দিনের মধ্যে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, কখনো কি সেটা সম্ভব? সম্ভব নয়। তবুও সেখানে কিন্তু যে অশিক্ষিত মূর্খ মানে তারা যাচ্ছে তা নয়, শিক্ষিত মানুষেরা যাচ্ছে। তাহলে এই যে নেগেটিভ একদম অবান্তর মানে অবাস্তব জিনিস, সেটাকে যুক্তি দিয়ে কিন্তু আমি স্থাপন করছি না না এটা সম্ভব, এটা সম্ভব, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। সাধারণ অর্থে কেন, যে কোনো ভাবেই যখনই আমরা চিন্তা করি কিন্তু সেটাকেই আমরা মেনে নিচ্ছি। ঠিক সেরকম ভাবে 12 নম্বর ঘরে বুধ আমাদের যুক্তিকে কিন্তু লক্ষ্যভ্রষ্ট করে দেয়, এবং যুক্তি বুদ্ধিকে কি করে দেয়, ধোঁকা করে দেয়, এবং নেগেটিভিটি বা যেটাকে আমি বিশ্বাস করছি সেটাকেই কিন্তু যুক্তির আন্ডারে নিয়ে চলে আসে, যুক্তির দ্বারা সেটা নিজেই তৈরি করা যুক্তি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এইবার আমি চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, লগ্নে কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে। লগ্নে যখন মঙ্গলের অবস্থান থাকে তখন ভেরি ভেরি কনসাস এবং কনসাস।
তার কারণ আমি 30 মিনিটের থেকে 3-9 কানেকশন, দেখা যাচ্ছে আমি 24 ঘন্টায় 30 মিনিট রেগে গেলাম, বা 24 ঘন্টায় দেখা গেল আমি 5 মিনিট রেগে গেলাম, 10 মিনিট রেগে গেলাম, 15 মিনিট রেগে গেলাম, রেগে গিয়ে তছনছ করে দিলাম সমস্ত কিছু, একদম ভঙ্গুর করে দিলাম সমস্ত কিছু, কাউকে এমন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা লুজ টক করলাম, পরবর্তীকালে মনে হলো কি বড় ভুল করে ফেলেছি। তাই জন্য অবশ্যই কিন্তু মাথাকে ঠান্ডা রাখতে হবে। এটাও কিন্তু একটা ঋতুর ইমপ্লিমেন্টেশন। আমি যে ষড়ঋতু ছাগবলি বলি, এটাও কিন্তু ঋতু। কেউ আমাকে রাগিয়ে দিচ্ছে, আমি রেগে যাচ্ছি। ক্রোধ বড় ভয়ানক জিনিস, সবসময় ধ্বংসাত্মক জায়গাটাকেই কিন্তু নিয়ে যায়, কখনো গঠনমূলক কোনো কিচ্ছু সে সৃষ্টি করতে পারে না। তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের সেখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 3 নাম্বার ঘরে কিন্তু কেতুর অবস্থান। এবার খুব ভালো মতন যদি দেখা যায় সেই কেতু কোথায় বসে রয়েছে, কেতু কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে। সেই বৃহস্পতি কিন্তু আবার 4 নাম্বার ঘরে বলবান হয়ে বসে রয়েছে। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা, ভাইয়ের জায়গাটা অত্যন্ত বলবান। কেননা কেতুকে কিন্তু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। বৃহস্পতির আন্ডারে বসে রয়েছে, অত্যন্ত পাওয়ারফুল। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটা কিন্তু নেগেটিভ নেই, বরং সরল, সাধারণ, সাদাসিধে, ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার 4 নাম্বার ঘর যদি দেখা যায় তাহলে কি, আমার ব্যক্তিগত জীবন কিন্তু শান্তির জায়গা। আমি যেইটা স্বপ্ন দেখছি, যেইটা পাওয়ার, যেইটা করার, তার জন্য আমি নিজেকে তৈরি করব, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে সফলতার জন্য আমি হাজারো চেষ্টা করব, মানে একদম পুরো নিংড়ে চেষ্টা করব যে আমার ভেতরের জ্ঞান দিয়ে আমি যাতে সফল হই। একজন যদি আমি হাউসওয়াইফকে দেখি, সে কিন্তু সকাল থেকে উঠে কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে ঘরটাকে মন্দির করে গড়ে তোলার চেষ্টা করবে। সেটাই তার কর্ম, সেইটা সে 100,000% করবে। 1 2 3 4 5 6 7 8। এবার 8 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়ে গেছে। তাহলে 8 নাম্বার ঘর মানেই কিন্তু নেগেটিভ তা কিন্তু নয়, কারণ 8 নাম্বার ঘরে চন্দ্র উচ্চস্থ। তাহলে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আমার মনের খবর, আমার ফিলিংস এর খবরটা কেউ কিন্তু রাখছে না। আমার যে একটা মন আছে, আমার ভেতরের যে সুপ্ত চাহিদা রয়েছে, বাসনা রয়েছে, কেউ রাখছে না। ফার্স্ট এটা মনে হবে। দ্বিতীয়ত দেখা গেল আমি ভীষণ সহজ সরল সাদাসিধে, এবং আমি কোনো কিছু না চিন্তা ভাবনা করেই কিন্তু নর্মালি কথা বলছি। দেখা যাচ্ছে মানুষ সেটাকে ভুল ভাবে নিচ্ছে বা আমার সরলতার ফায়দা তুলছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন খুব সাবধান হতে হবে কিন্তু জল থেকে কোনো রোগ হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, জলজ কোনো অ্যাক্সিডেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জলজ অঞ্চলে ঘুরতে না যাওয়াই ভালো, এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে 9 নাম্বার ঘরে যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, তখন লাক ফ্যাক্টর মারাত্মক ভাবে কাজ করবে, এবং পালনকর্তা মানে আমরা গুরু, টিচার, পথপ্রদর্শকের সাপোর্টিভ জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 10 নাম্বার ঘরে রাহুর অবস্থান রয়েছে, এবং 10 নাম্বার ঘরে রাহু কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে বৃষ রাশির জাতক জাতিকা, যারা তোমরা পড়াশোনার জন্য, কর্মের জন্য দূরবর্তী স্থানে আছো, তাদের অত্যন্ত একদম ফেভারেবল এই দিনটা কিন্তু একদম তোমাদের অনুকূলে রয়েছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যারা তোমরা বিদেশি ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো কমিউনিকেশন রিলেটেড কাজ করছো, বা দেখা যাচ্ছে এমন একটা অর্গানাইজেশনে কাজ করছো যেখানে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাই ইউজ করতে হচ্ছে, বিদেশি ল্যাঙ্গুয়েজ, বা তোমরা এমন কোনো বিজনেস করছো, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, বা বিদেশে তোমরা রয়েছো, এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 10 নম্বর ঘর মানে কি 1 6 10 কানেকশন, সার্ভিস ক্ষেত্রে 1 7 10 কানেকশন, বারবার ধরে বলেছি 1 9 10 কানেকশন, 1 4 10 কানেকশন, 1 5 10 কানেকশন। 10 কানেকশন মানে ক্ষেত্রের জায়গা। সেখানে যখন রাহু বসে থাকে, 1 থেকে 11 নম্বর যে ভাব রিপ্রেজেন্ট করে, আমাদের প্রত্যেকটি ভাবের মধ্যে ইলিউশনকে কিন্তু বর্জন করতে হবে। আমি যদি ইলিউশন, আবেগ, ইমোশনকে বর্জন, ইমোশন আবেগকে কন্ট্রোল যদি করতে পারি,
তাহলে দিনটি তোমার, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়। 11 নম্বর ঘরে যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্রের অবস্থান রয়েছে। 11 নম্বর ঘরে শুক্রের অবস্থান মানে কি হচ্ছে, আমার কর্মফলটা শুক্র মানে কি বলেছি, শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা বলেছি। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি বলেছি, আমি যে অড সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে আমি নিজেকে ওভারকাম করতে পারছি। তাহলে দেখা যাচ্ছে আমি যে ধরনেরই কাজ করি কর্মফলটা এমন পাচ্ছি, কর্মফল দ্বারা আমার যে অড সিচুয়েশন সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারছি। কিন্তু 12 নম্বর ঘরে কিন্তু শনি বসে রয়েছে। তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখার প্রয়োজন, পেট জাতীয় যাতে কোনো প্রবলেম না হয়, মাথা জাতীয় যাতে কোনো রকমের প্রবলেম না হয়, অহেতুক অনেক চিন্তা যেন মাথার মধ্যে ভিড় না করে, মনের মধ্যে কোনো রকমের মানে অনেক ক্ষেত্রে কি হয়, আমার কিছু বলার ছিল, হ্যাঁ আমার কিছু করার ছিল, দেখা যাচ্ছে একটা অভিমান গলার মধ্যে বা বুকের মধ্যে এসে আটকে রয়েছে, যেন না হয়। পেট খারাপের প্রবণতা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ভুলভাল খাবার যেন না খাওয়া হয়, এবং ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি অহেতুক এই মানুষটার জন্য বেকার বেকার আমার ফিলিংসটাকে আদান প্রদান করলাম, ফিলিংসটা ব্যয় হয়ে গেল, এনার্জিটা ব্যয় হয়ে গেলে কখনোই সেটা করবো না। আমি আবার বলছি, আমি পরিশ্রমটা করব কন্ট্রোলের মধ্যে। কতটুকু পরিশ্রম করতে হবে, কতটুকু রেস্ট নিতে হবে, কতটুকু ছাড়তে হবে, ধরতে হবে, এই পুরোটাও কিন্তু একটা মানে এইটা কিন্তু জানাটা সফল হওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। এবার খুব ভালো মতন যদি আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সেকেন্ড হাউসে কিন্তু রাহুর অবস্থান রয়েছে, রাহু এবং প্লুটো রাহুর অবস্থান রয়েছে। তাহলে ওয়েস্ট অফ, আমি যেটা লক্ষ্য করে যাচ্ছি যে এই যে ফিলিংস ইমোশন যেটা আগে বললাম, কেননা সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু সঞ্চয়ের জায়গাটাকেও বোঝা যায়। তাহলে এই ক্ষেত্রে যখনই রাহুর অবস্থান রয়েছে, তাহলে অতিরিক্ত খরচা করে ফেলছি। এই যে অতিরিক্ত খরচা করে ফেলছি, সেটা অর্থ থেকে শুরু করে ফিলিংস থেকে শুরু করে সমস্ত কিছু আমার দৃষ্টিভঙ্গির মধ্যে ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় বিন্দুমাত্র হতে চাইবে না মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। 4 নাম্বার ঘরে কিন্তু শনি বসে রয়েছে। 4 নাম্বার ঘরে শনি বসে থাকা মানে মাথায় রাখতে হবে, 4 নাম্বার ঘর মানে জীবনের আনন্দ, 4 নাম্বার ঘর মানে মাতৃপ্রভাব, 4 নাম্বার ঘর মানে আমার যে ব্যক্তিগত জীবন সেই জায়গাটা, 4 নাম্বার ঘর মানে আমি আনন্দের কথাও বললাম, এবং 4 নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে কতটা প্রস্তুত করছি। তাহলে এই পুরো জায়গাটায় তোমার অনুকূলে আসবে বা তোমার আনুকূল্য লাভ হবে তখনই যখন কিন্তু তুমি শনি বসে রয়েছে মানে বাস্তববোধ, বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে যখন কিন্তু তুমি এই কাজগুলো করবে বা তুমি যখন তোমার সাংসারিক জীবনযাপন করবে তখন বাস্তববাদী। কেননা দেখা যাচ্ছে এটা একটা ছোট্টখাটো নর্মাল, আমি উদাহরণ দিচ্ছি, ঘর মুছেছে আমার স্ত্রী বা কাজের মহিলা যে কেউ, দেখা যাচ্ছে আমি বাইরে থেকে এসে ঘরটা পাড়িয়ে দিয়ে চলে গেলাম, হঠাৎ করে আমার বউ চিৎকার করে উঠলো, আমি কখনোই কিন্তু চিৎকার করা করছে আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়বো না, আমি তার ফিলিংসটা বুঝবো যে ঘরটা পুছেছে, আমার এরকম করে আসা উচিত হয়নি, আমি যখন ও সরি সরি বলে একটু হেসে দিই তাহলেই কিন্তু সেই যে ঝগড়া ঝাঁটি সৃষ্টি হওয়ার যে জায়গাটা সেই জায়গাটা অফ হয়ে যায়। তাহলে এইটুকু কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস কিন্তু আমাকে অবশ্যই করতে হবে। তাহলে এই যে বাস্তব বোধ, সত্যি সত্যি তো ঘর পুছেছে আমি কেন আসবো, তা না করে আমি তো আমাকে চিৎকারচেঁচামেচি করছো, আমি এখানে বাজার করে নিয়ে এলাম এত পরিশ্রম করে বাইরে রোদ, তা কিন্তু নয়। তাহলে আমি যদি বাস্তববাদী মনটাকে রাখতে পারি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটাকে রাখতে পারি, কমিউনিকেশনের জায়গাটাকে সঠিক রাখতে পারি, কঠোর কঠিন পরিশ্রমকে যদি আমি সাথে রাখতে পারি, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু এই যে 4 নাম্বার ঘর জীবনের আনন্দের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মাতৃ প্রভাবের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। নীল রং কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, 21 সংখ্যা কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। পশ্চিম দিক কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। 5, 6, 7 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান। 7 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান হলে মাথায় রাখার প্রয়োজন আছে, এই দিনটি কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা যারা তোমরা প্রেমজ বিবাহ করেছো তাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়।
এমন হতেই পারে আমরা স্বামী স্ত্রী আমরা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম সেটা ভুল হয়ে গেল, বা এমন হতেই পারে আমাদের মধ্যে ইগো প্রবলেম চলে এলো, বা এমন হতেই পারে আমরা আমাদের দুজনের পার্সোনাল কোনো স্টোরি সেটা লুকিয়ে গেলাম, হতেই পারে। আরেকটা কথাও মাথায় রাখার প্রয়োজন আছে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু কিন্তু খুব একটা ফ্রুটফুল নয়, বা বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিছু মানুষের সাথে তো ট্রানজেকশন করছি, মানে আমি যেই মালটা বিক্রি করছি সেই মালটাও তো কারোর না কারোর কাছ থেকে নিয়ে আসছি, তাহলে এই যে লিঙ্ক আপের জায়গাটা সেই জায়গায় কিন্তু কোনো ঘোটালা থাকতে পারে, সেই জায়গায় কিন্তু কোনো রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আর তাছাড়াও কিন্তু আমি যেটা দেখছি পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু একদম পজিটিভ নয়, এবং বিজনেস ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কের শিকার হয়ে যাবার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার 1 2 3 4 5 6 7 8, এবার 8 নাম্বার ঘরকে কিন্তু চন্দ্র হিট করছে 3936 কানেকশন। তাহলে আমার মনটাকে কিন্তু সঠিক মতন রাখার প্রয়োজন। ফার্স্ট, মা হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, 96 কানেকশন 6 নাম্বার 9 নাম্বার 12 নাম্বার ঘরকে হিট করছে, মা হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, মাকে আঘাত দিয়ে দিতে পারি, এটা হতে পারে। এছাড়া মনটা দেখা যাচ্ছে নেগেটিভিটি বা নঙ্গর্থক জায়গাটাকে বেশি গ্রহণ করছে, সব সময় মানসিক ডিপ্রেশনের জায়গাটা চলে আসছে, কোনো কিছু করব কি মন সায় দিচ্ছে না, মন সবসময় নঙ্গর্থক দিকটাকেই মেনে নিচ্ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, যেটা কেউ বুঝতে পারছে না, অথচ আমি কিন্তু মেন্টালি আনহ্যাপি হয়ে রয়েছি। মেন্টালি যখনই আনহ্যাপি হয়ে রয়েছি তখন দৃষ্টিভঙ্গিটাও কিন্তু আনহ্যাপি হয়ে যাবে, তখন মানসিকতা মনোভাবের জায়গাটাও কিন্তু আনহ্যাপি হয়ে যাবে। যেমন এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। 1 2 3 4 5 6 7 8, 9 নাম্বার ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সূর্য এবং কেতুর অবস্থান। 9 নাম্বার ঘরে সূর্য এবং কেতুর অবস্থান মানে, এবং সূর্যের ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে বলবান হয়ে, তাহলে কেতু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই, সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এক্ষেত্রে সূর্য তো স্বক্ষেত্রে বলবান হয়ে বসে রয়েছে, তাহলে কেতু পাওয়ারফুল হয়ে গেল। তাহলে 9 নাম্বার ঘর মানে উচ্চশিক্ষার ক্ষেত্র, 9 নাম্বার ঘর মানে সংযোগের জায়গা, 9 নাম্বার ঘর মানে কিন্তু আমরা ধর্মকে দেখি, আমরা পালন কর্তা, গুরু টিচার পথপ্রদর্শক সবাইকে দেখি, এই সব জায়গায় কিন্তু কি হবে আমিত্বের প্রকাশ চলে আসতে পারে, ফ্লাকচুয়েশনও ক্রিয়েট করবে, কেননা সূর্য কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা সৃষ্টি করে। তাই জন্য কি হচ্ছে আমার আমিত্ব, ইগো, আইডেন্টিটি ক্রাইসিস, অ্যাডজাস্ট না করতে পারা, কম্প্রোমাইজ না করতে পারা, স্যাক্রিফাইস না করতে পারা, আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক একটা রোগ, সেখান থেকে সন্দেহ প্রবণতা, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে সংযোগের জায়গাটা সেখানে স্যাটিসফাই হওয়ার কথা, কিন্তু এমন হতেই পারে যে দেখা গেল আমার আমিত্বের প্রকাশ এতটাই বেশি, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, সেটা হয়তো ভুল, সবাই বলছে তবু আমি মেনে নিচ্ছি না। এর ফলে কি হবে দুনিয়াটা ছোট হয়ে যেতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। হ্যাঁ, 8 9, আচ্ছা 10 নাম্বার ঘরে কিন্তু শুক্রের অবস্থান বসে রয়েছে। 10 নাম্বার ঘরে শুক্র মানে কি বলেছি লাক্সারিয়াস লাইফ লিড করা, শুক্র মানে কি বলেছি অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসা। তাহলে আমাদের ক্ষেত্রে আর কি, কেননা আমি যদি টাটা বিড়লা আম্বানির লাক্সারিয়াস লাইফ দেখি আর আমার লাক্সারিয়াস লাইফ তো এক নয়। তাহলে যখনই এটা 10 নাম্বার ঘরে লক্ষ্য করে যাচ্ছে, তাহলে 10 নাম্বার ঘর মানে কি বলেছি ক্ষেত্রের জায়গা, 1 6 10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, হ্যাঁ আমার সংযোগের জায়গা, আমার সফলতার জায়গা, আমার ভাগ্যের জায়গা, আমার পড়াশোনার জায়গা, সব জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি আমার যে অড সিচুয়েশনটা ছিল, দেখা যাচ্ছে ফ্যামিলি ক্রাইসিস চলছে, সম্পর্ক দূষণ চলছে, এই যে আমার অড সিচুয়েশনটা ছিল সেখান থেকে কিন্তু আমি ওভারকাম করতে পারবো, এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা এইবার যদি আমি 11 নম্বর ঘরটা দেখি, তাহলে কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান সেই জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং বুধের দৃষ্টি আসছে। মঙ্গল এবং শুক্রের অবস্থান মানে ফাটকা রিলেটেড জায়গা। তাহলে দেখা যাচ্ছে আমি আমার কর্মফলের জায়গা, 11th হাউস মানে কর্মফলের জায়গা, বন্ধুত্বের জায়গা। 11th হাউস মানে হচ্ছে আমি 10% সফল হয়েছিলাম, সেখান থেকে 20% সফল হচ্ছে, এই যে ইনক্রিজ হওয়ার জায়গা। তাহলে এই জায়গায় ফাটকা রিলেটেড যে অবস্থান ক্রিয়েট হচ্ছে, তাহলে ফাটকা রিলেটেড অবস্থান ক্রিয়েট হওয়া মানে কি দেখা যাচ্ছে সাডেনলি আমি কোন রকমের
মানে নির্দিষ্ট এই দিনটিতে, এই শনিবার দিনকে অকস্মাৎ আমি কোনো ফ্রুটফুল রেজাল্ট পেলাম, অথচ আমি সেরকম কোনো কাজ করিনি। কর্ম অনুপাতে কর্মফলের জায়গাটা অনেক বেশি ফ্রুটফুল রেজাল্ট দান করবে। কোনো বন্ধু অকস্মাৎ আমাকে সাহায্য করলো, বা দেখা যাচ্ছে অকস্মাৎ আমার যে অবস্থান বৃদ্ধি পেল, এটা কিন্তু একটি দিনের জন্য কেবল প্রেডিকশন বলছি, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অ্যাগ্রেশন এবং এই যে ওভার রিয়াক্ট করা, যে কোনো কিছু ওভার কখনো যেন না হয়, গণ্ডির মধ্যে থাকতে হয়, এটা কিন্তু মাথায় রাখার অবশ্যই প্রয়োজন আছে। কেননা আমি যদি মঙ্গল এবং বুধের অবস্থান লক্ষ্য করি, মঙ্গল কিন্তু আবার 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে মঙ্গল যখন 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, তখন আমি ওভার রিয়াক্ট বা হয়তো ক্রোধিত হয়ে গেলাম। দেখা গেল ভালো সম্পর্ক আমার 365 দিনের মধ্যে 364 দিন খুব ভালো সম্পর্ক, একদিন আমি হঠাৎ করে রেগে গেলাম, দেখা গেল যে আমার এতদিনের সম্পর্কটা এক মুহূর্তের মধ্যে স্ম্যাশ হয়ে গেল, তারপরের সারা জীবন আর মানে কেউ কারোর দিকে তাকালো না পর্যন্ত। কাজে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন। তেমন এইবার আমি যদি খুব ভালো মতন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে 1 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র এবং মঙ্গলের অবস্থান, কমিউনিকেশনের জায়গা, সেলস মার্কেটিং রিলেটেড জায়গা, হ্যাঁ, আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। এবং আমাকে কিছু করতে হলে, সফল হতে হলে আমাকে পরিশ্রম করতে হবে, মন এটা মেনে নেবে, দৃষ্টিভঙ্গি এটা মেনে নেবে, মানসিকতা মনোভাবের জায়গাটা এটা মেনে নেবে। তার কারণ এই যে মঙ্গল এবং চন্দ্রের যে একত্রীকরণ অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 4 নাম্বার ঘরে কিন্তু কেতুর অবস্থান, সেই কেতু শুক্রের ঘরে বসে আছে, সেই শুক্র কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে বসে রয়েছে বুধের ঘরে। তাহলে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 4 নাম্বার ঘর মানে আমি কি বলেছি, আমার ব্যক্তিগত জীবন, জীবনের আনন্দ, মাতৃপ্রভাব, আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে কতটা প্রস্তুত করছি, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং স্যাটিসফ্যাকশনের জায়গাও হয়ে রয়েছে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 1 2 3 4 5 6 7। এবার যদি 7 নাম্বার ঘরে আমি চলে আসি, 7 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, রবি এবং বৃহস্পতির জায়গা যেটা। সুতরাং প্রেমজ জীবন বা প্রেমজ বিবাহ যারা করেছো, জীবনের মধ্যে রোমান্স আসার জায়গাটা 7 নাম্বার ঘরে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে লাইফ পার্টনার দ্বারা কিন্তু আমি আমার জীবনের অনেক অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারি, মানে একটি দিনেরই প্রেডিকশন করছি, অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারি। প্রেমিক প্রেমিকার দ্বারা, প্রেমিকা প্রেমিকের দ্বারা অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে, বা এই দিনটিতে কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশটা সঠিক মতন হতে পারে, সুন্দর একটা ভালোবাসার মানুষ তুমি পেতে পারো, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং পার্টনারশিপ বিজনেসের জায়গাটা অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি আমি খুব ভালো মতন 8 নাম্বার ঘরটা দেখি, 8 নাম্বার ঘরে বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ, কেননা বুধ 8 নাম্বার ঘরেই বসে আছে। শুধু মাথায় রাখার প্রয়োজন আছে কর্কট রাশির জাতক জাতিকাদের নার্ভের প্রবলেম যাদের আছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। একটা কথা আমি অবশ্যই বলবো, 1 2 3 4 4 নাম্বার ঘর উচ্চস্থ ছিল, এবং সেক্ষেত্রে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় যে 8 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর, 10 নাম্বার ঘরের রিঅ্যাকশন যখন শুক্র আসছে, তখন কি হয়ে যাচ্ছে, লোভ বড় মারাত্মক জিনিস, ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল আর্নিং এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কম পরিশ্রমে ফায়দার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এইবার চলে আসি, দেখা গেল যে খুব সাধারণভাবেই আমার কোন রকমের একটা, আমার স্ত্রী আছে, সন্তান আছে, দেখা গেল আমি একটি, আমার বয়স হয়তো 40-50, দেখা গেল একটি 20 বছরের তন্নি, একটি 20 বছরের মেয়ে আমার প্রেমে পড়লো, সেক্সকে খুব ইজিয়েস্ট ভাবে পাওয়া, বা দেখা গেল আমি বিবাহিত নয় অথচ বিবাহিত কোনো মহিলার আমাকে খুব সহজেই দেখা গেল সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গাটাই নিয়ে চলে এলো, এবং যখনই এটা খুব ইজিয়েস্ট ভাবে হয়ে যাচ্ছে সেটাকে আমি কিন্তু গ্রহণ করছি, সেই ক্ষণের জন্য, সেই মুহূর্তের জন্য সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন আমার আসছে, কিন্তু তার যে ব্যাড এফেক্ট সেটা পরবর্তীকালে কিন্তু বোঝা যাবে। তাই জন্য ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। এবং এই যে আমার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন, অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসা, বৈভব, এইগুলোকেই কিন্তু যুক্তি মেনে নেবে বুধ,
এবং 8 নাম্বার ঘরে কিন্তু বুধ অত্যন্ত পাওয়ারফুল মানা হয়, তাহলে সেইগুলোকে মেনে নেবে এবং সেইগুলোর জন্যই কিন্তু সে তখন কি করবে, সেগুলোকে সঠিক মতন কিন্তু ইমপ্লিমেন্ট করতে শুরু করবে। মানে তখন আমি আমার ইললিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কটাকেই কিন্তু তখন আমি প্রশ্রয় দিতে শুরু করব। আমার যখন ফাটকা রিলেটেড জায়গা থেকে অর্থ আসছে সেটাকেই আমি প্রশ্রয় দিতে শুরু করব, সুতরাং সেটা আরো ইনক্রিজ করতে শুরু করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 10 নাম্বার ঘর, 10, 11, 12, 10 নাম্বার ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, 10 নাম্বার ঘরে কিন্তু উচ্চস্থ রাহু এবং শনির অবস্থান রয়েছে। তাহলে 10 নাম্বার ঘরে উচ্চস্থ রাহু এবং শনির অবস্থান থাকা মানে আমি বারবার ধরে বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 থেকে 11 পর্যন্ত এই যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের যা যা দিককে, প্রত্যেকটি ভাবের যে পজিটিভ ইম্প্যাক্ট বা জৈবিক সুখ সেটা কিন্তু মারাত্মক ভাবে পাওয়া যাবে। সেটাকে যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই শনি যেহেতু রয়েছে, তাহলে কি করতে হবে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে, নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলতে হবে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা স্ট্রং হতে হবে, বাস্তববাদী মন কিন্তু রাখতে হবে। কিন্তু আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, ফাটকার জায়গাটা এবং অযাচিত জৈবিক সুখ লাভের জায়গাটা কিন্তু মারাত্মক স্ট্রং জোনে রয়েছে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 নাম্বার ঘরে রাহু বসে রয়েছে, তাহলে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা চালিত পরিচালিত হলে চলবে না। 1 নাম্বার ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, সেখানে যদি আমার ইলিউশন, আবেগ, ইমোশন চলে আসে তাহলে কিন্তু আমার জীবনের প্রত্যেকটি ভাব, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ইলিউশন দ্বারা আমি অ্যাডিক্টেড হয়ে যাব। তাহলে আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে এবং আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2nd হাউসে বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। 3 নাম্বার ঘরে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং মানসিকতা, মনোভাবের জায়গাটা কিন্তু, মানসিকতা মনোভাবের জায়গাটা এমন এবং নিজেকে এমন ভাবে ইমপ্লিমেন্ট করবে মানসিকতা মনোভাবকে, তার দ্বারা কিন্তু অড সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ সুখ, আমাদের শুক্র মানে কিন্তু আমি বারবার ধরে বলেছি লাক্সারিয়াস লাইফ। লাক্সারিয়াস লাইফ মানেই কিন্তু আমার যে অড সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করা, আমাদের ক্ষেত্রে সেটা। এবার যদি 1 2 3 4 1 2 3, আচ্ছা, এবার যদি 4 নাম্বার ঘরকেও খুব ভালো মতন দেখা যায়, 4 নাম্বারটা ঘর কিন্তু অত্যন্ত স্ট্রং জোনে রয়েছে, কিন্তু 4 নাম্বার ঘরে বুধ বসে রয়েছে এবং সমসপ্তমে চন্দ্রকেও কিন্তু হিট করছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে 4 নাম্বার ঘর মানে মাতৃপ্রভাব, 4 নাম্বার ঘর মানে আমার ব্যক্তিগত জীবন, 4 নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি সেই সফলতার জন্য আমি কতটুকু আমি পরিশ্রম করছি, 4 নাম্বার ঘর মানে হচ্ছে আনন্দের জায়গা। তাহলে সেই জায়গায় কিন্তু শনি এবং বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ, এইগুলো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু বুধ সমসপ্তমে চন্দ্রকে যখন হিট করছে, তাহলে চন্দ্র এবং বুধের অবস্থানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকটি প্রভাব অত্যন্ত পজিটিভ বা অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে, কেবলমাত্র ইলিউশন, আবেগ, ইমোশনকে বর্জন করা প্রয়োজন। 1 2 3 4। আচ্ছা, 5 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, 5 নাম্বার ঘরে শনির ঘরে শনি, কিচ্ছু বলার নেই। নির্দিষ্ট একটি দিন নিয়েই আমি আলোচনা করছি, তবুও বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি সফলতম দিন হয়ে উঠবে। 6 নাম্বার ঘরে সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং 6 নাম্বার ঘর অর্থাৎ সার্ভিসের জায়গাটা কিন্তু ডেফিনিট ভাবে সার্ভিস হোল্ডার যারা, তারা দেখা যাবে তাদের যে আত্মমর্যাদা এবং তাদের যে ডিগনিটি এবং তাদের যে অবস্থান সেটা ইনক্রিজ করবে। শুধুমাত্র মাথায় রাখার প্রয়োজন আছে, আমাদের 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু ফ্লাকচুয়েশনকেও বোঝা যায়, 6 নাম্বার রবি দ্বারা এবং 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবনকেও বোঝা যায়। তাহলে প্রাত্যহিক জীবনে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু রোগ মুক্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ঋণ মুক্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, শত্রুতা মানে শত্রুরা তাদের মুখটা ভোঁতা হয়ে যাবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 7 নাম্বার ঘরটাকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেখানে কেতু বসে রয়েছে।
এবার কেতু দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে শুক্র 9695 কানেকশন, শুক্র রাহুর সাথে কানেকশন ক্রিয়েট করছে। তাহলে বৈবাহিক জীবনটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তার কারণ ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারাই কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে, বৈবাহিক জীবনে, আমার সাংসারিক জীবনে কিন্তু আমি ইলিউশন দ্বারা ইমপ্লিমেন্ট করব সমস্ত কিছু। ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে লুজ স্টক করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। যেমন 8, 9, 10 নম্বর ঘরটা যদি দেখা যায় মঙ্গল এবং চন্দ্রের অবস্থান, তাহলে ক্ষেত্রের জায়গা। সেই চন্দ্র কিন্তু সমসপ্তমে রাহুকে হিট করছে, আমি আগেই বললাম। এই বুধকে হিট করছে, 3936 কানেকশন, বুধকে হিট করছে, চন্দ্র এবং বুধকে হিট করছে। তাহলে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান কমিউনিকেশনের জায়গাটা, সেলস মার্কেটিং রিলেটেড জায়গাটা, কথা বলে বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবং 10 নম্বর ঘর দ্বারা তো কর্মক্ষেত্র বোঝা যায় না, ক্ষেত্র বোঝা যায়। 1610 কানেকশন, 1710 কানেকশন, 1510 কানেকশন, তাহলে জংশন বারবার ধরে বলেছি। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমার যে 11টা ভাব, সেই 11টা ভাব পরিপুষ্ট হবে, আমি সুন্দর কমিউনিকেট করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে একটা কথাই, কমিউনিকেট করতে পারবো এবং সবচেয়ে বড় কথা সেখানে মঙ্গলে বসে রয়েছে, তাহলে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটাও চরম মাত্রায় প্রচুর পরিশ্রমও করবো, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। 1 থেকে 11টা যে ভাব রয়েছে, ক্ষেত্র রয়েছে, তার ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জন্য শুধুমাত্র বুধ, চন্দ্র এবং রাহুর অবস্থান সেকেন্ড হাউস নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য কি হচ্ছে, আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যদি এই সমস্ত কাজ করি, তাহলে যতটা পরিশ্রম, যতটা অধ্যাবসায়, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন দ্বারা কাজ করব, ততটা কিন্তু আমি রেজাল্ট পাবো না। তাই জন্য আমি সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, একদম ইলিউশন, আবেগ, ইমোশনকে নির্দিষ্ট এই শনিবারের জন্য ডিলিট করে দিন। কেমন? এইবার খুব ভালো মতন যদি আমি 3936 কানেকশন কন্যা রাশির ছকটি খুব ভালো মতন লক্ষ্য করি, কন্যা রাশির ছকের মধ্যে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 1 নাম্বার ঘরে কিন্তু শনির অবস্থান রয়েছে। তাহলে 1 নাম্বার ঘরে যদি শনির অবস্থান থাকে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের জায়গা, শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা, শনি মানে হচ্ছে বাস্তব বোধের জায়গা। তোমার জীবনের 1 থেকে 11 বা 12টা ঘর পজিটিভ রেজাল্ট দেবে তখনই যখন তুমি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত কিছুকে জাজ করবে, যখন তোমার মধ্যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন থাকবে, যখন তুমি নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যাবে। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। কেমন? সেকেন্ড হাউসে কিন্তু চন্দ্রের অবস্থান এবং চন্দ্র 96 বৃহস্পতিকেও হিট করছে, তাহলে ফিনান্সিয়াল জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, খরচার জায়গাটাও অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। কিন্তু সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায়, তাই দৃষ্টিভঙ্গির জায়গাটাতে কিন্তু আমি যেটা আবেগ বেশি পরিমাণে চলে আসা এবং আগে থেকে প্রেডিক্ট করে রাখা, আমি কোনো কাজ করার আগে এটা তো হবে না, তারপরে আমি কাজটা করছি, আগে থেকে প্রেডিক্ট করে রাখার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবুজ রং, গোলাপি রং অত্যন্ত নেগেটিভ, 13 সংখ্যা, 22 সংখ্যা, 29 সংখ্যা অত্যন্ত নেগেটিভ, দক্ষিণ দিকটা অত্যন্ত নেগেটিভ, আর ডি অক্ষর, এস অক্ষর, পি অক্ষর, এম অক্ষর অত্যন্ত নেগেটিভ। 1, 2, 3, 4। এবার 4 নাম্বার ঘরে যদি লক্ষ্য করা যায়, তাহলে রাহু বসে রয়েছে, 4 নাম্বার ঘরে রাহু বসে রয়েছে, 5 নাম্বার ঘরে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে 4 নাম্বার ঘরে যখন রাহু বসে থাকে, আমি বারবার ধরে কি বলেছি যে রাহু কিন্তু এক্ষেত্রে একদম পজিটিভ ভাবে বা নেগেটিভ ভাবে কোনো কিছুই বসে নেই, নর্মালি বসে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই যে 4 নাম্বার ঘরটি কার ঘর? ধনুর ঘর, এবং রিপ্রেজেন্ট করছে কে? বৃহস্পতি, মানে আমার ভেতরের ইন্টারনাল জ্ঞান। তাহলে আমার জ্ঞানটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি, আমার জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করে আমি যে সফলতাটা অর্জন করছি, এক্সাম্পল স্বরূপ সেখানে দেখা যাচ্ছে 30,000 40,000 টাকা ইনকাম করছি। এবার কেউ আমাকে বললো তোমার এই জ্ঞানটাকে ইললিগেল অ্যাক্টিভিটিস বা ফাটকা রিলেটেড জায়গায় ইমপ্লিমেন্ট করো, করে দেখলাম সেটা 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। ইমপ্লিমেন্ট তো করলাম আমার জ্ঞানটাকে, কিন্তু সেই জ্ঞানটা ইললিগেল অ্যাক্টিভিটিস এর জন্য বা ফাটকা রিলেটেড জায়গার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করলাম, যেটা সদর্থক ভাবে ইমপ্লিমেন্ট করলাম না। তাহলে এই জায়গাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার জন্য।
লোভ, চটজলদি সফলতার জন্য ভেতরের জ্ঞানটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। কিন্তু যদি শনিবারটি কেবল দেখা হয়, তাহলে সেই শনিবার সেখান থেকে বা নর্মালি সফলতার জায়গা এক্সট্রিম পর্যায়ে রয়েছে কিন্তু সিংহ রাশির, আমাদের কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম ডেফিনিট ভাবে এক্সট্রিম পর্যায়ে রয়েছে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 5 নাম্বার ঘরে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে, জৈবিক সুখ লাভ করতে পারবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন 6 নাম্বার ঘরটা দেখা যায়, 6 নাম্বার ঘরটাই কিন্তু সূর্য এবং মঙ্গলের অবস্থান, সার্ভিসের জায়গা অত্যন্ত পজিটিভ, রোগমুক্তির দিন লক্ষ্য করা যাচ্ছে, শারীরিক মানে সুস্থ থাকার দিন লক্ষ্য করা যাচ্ছে, ঋণ মুক্তির জায়গা, শত্রুতা থেকে বেরিয়ে আসা, গুপ্ত শত্রু মানে কি বলবো একদম ডিস্ট্রয় হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং নির্দিষ্ট এই দিনটিতে কিন্তু কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু একটা ফ্লাকচুয়েশন থাকবে যেহেতু সূর্য রয়েছে, কিন্তু অত্যন্ত পজিটিভ দিন। এবং 1 2 3 4 5 6 6 নাম্বার ঘর এবং সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ, সেখানে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, তাই আমার অবস্থান অনেক বেশি ইনক্রিজ করবে, আমি বিশ্বস্ত হয়ে উঠব, আমি শ্রদ্ধার মানুষ হয়ে উঠবো, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে বৃহস্পতি উচ্চস্থ, বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, বৈবাহিক জীবনের জায়গাটা, স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামীর জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, 8 9 10 10 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে। এবার 10 নাম্বার ঘরে যে কেতু বসে রয়েছে, কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই, সেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু কোথায় বসে রয়েছে? বুধের ঘরে বসে রয়েছে, সেই বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, তাহলে কেতু পজিটিভ হয়ে গেল। 10 নাম্বার ঘর মানে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা, 1 6 10 কানেকশন, 1 5 10 কানেকশন, 1 4 10 কানেকশন, 1 9 10 কানেকশন, 1 11 10 কানেকশন, প্রত্যেকটি ক্ষেত্রে 10 কানেকশন মাস্ট। তাহলে এই ক্ষেত্রে যখনই কেতু মানে স্যাটিসফ্যাকশনের জায়গা, সেটা যখন পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে 1 থেকে 11 বা 12 নাম্বার ঘর প্রত্যেকটি ভাবের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মকভাবে চলে আসছে, অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আচ্ছা, 3 9 3 6 কানেকশন। এবার যদি আমি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে রাহু কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, বিশেষ করে যারা বিদেশি কোম্পানিতে কাজ করে, বিদেশে কাজ করে, পশ্চিমবঙ্গে জন্মেছে, দিল্লি মুম্বাই চেন্নাইতে অন্তত কাজ করে, তাদের ক্ষেত্রে অত্যন্ত, বা দেখা যাচ্ছে আমি এমন একটা অর্গানাইজেশনে কাজ করি যেখানে ল্যাঙ্গুয়েজটা আমাকে বিদেশি ল্যাঙ্গুয়েজ বলতে হচ্ছে, অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এবং সার্ভিস হোল্ডার নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে এটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চাকরির পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 6 7 8 8 নাম্বার ঘরে আমি যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি, 8 নাম্বার ঘরে কিন্তু শনিও বসে রয়েছে, তাহলে 8 নাম্বার ঘরে বৃহস্পতি এবং শনির অবস্থান মানে মাথায় রাখার প্রয়োজন আছে, শনি কিন্তু উচ্চস্থ হয়ে গেল, কেননা শনি এবং বুধ 8 নাম্বার ঘরে স্ট্রং জোনে চলে যায়। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, এই 8 নাম্বার ঘরে শনি এবং বৃহস্পতির অবস্থান কি করবে? আমি এমন কিছু জানি, হ্যাঁ, অনেক আগে একটা জায়গা ছিল ডেলি লটারি বলে, একটা লটারি ছিল, তো অনেকে না সেই ডেলি লটারিটা এমন ভাবে তারা এতটাই পুক্ত ছিল, এমন ভাবে ক্যালকুলেশন করতো, প্রত্যেকদিন তারা টাকা ইনকাম করতো। তাহলে আমার নলেজটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করছি, আমার কিন্তু নলেজ রয়েছে এবং সেই নলেজটাকে আমি ইমপ্লিমেন্টও করছি, কিন্তু ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নিজেকে বা সমাজকে বা আমাদের যে সততাকে বা আমাদের মধ্যে যে পরিশ্রমকে বা ডিসিপ্লিনকে ভঙ্গ করছে, ডিস্ট্রয় করে দিচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে কিছু শিক্ষিত মানুষ আছে দেশকে বাঁচাবার জন্য নিজেদের শিক্ষাকে ব্যবহার করে, কিছু মানুষ আছে দেশকে ধ্বংস করার জন্য নিজের শিক্ষাকে ব্যবহার করে। দেখা গেছে যারা দেশকে ধ্বংস করার জন্য শিক্ষাকে মানে ইমপ্লিমেন্ট করছে নিজেদের শিক্ষাকে, তারা কিন্তু প্রচন্ড শিক্ষিত হয়। সেরকম ধরনের কিন্তু আমার যে ভেতরের নলেজ, সেটাকে ভুলভাবে আমি ইমপ্লিমেন্ট করছি, সেটাকে আমি কিন্তু কখনো গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে
কিন্তু সেইটাকে ইমপ্লিমেন্ট করছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি এবার 9 নাম্বার ঘরটা লক্ষ্য করি, তাহলে 9 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র এবং বুধের অবস্থান। তাহলে চন্দ্র এবং বুধের অবস্থান মানেটাই হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশন, অত্যন্ত ইমোশনাল হয়ে যাওয়ার জায়গা 9 নাম্বার ঘর। ইমোশনাল অ্যাটাচমেন্ট দ্বারা প্রেমজ সম্পর্ক, শারীরিক সম্পর্কের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ সূর্যকে ডাইরেক্ট হিট করছে কিন্তু, সুতরাং দেখা যাচ্ছে ফিজিক্যাল রিলেশনের মধ্যে চলে আসছি, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ধর্মকে দেখা যাচ্ছে আমার জীবিকার জন্য ধর্মকে আমি ব্যবহার করছি, ধর্মকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি, ধর্ম নিয়ে বিজনেস করছি, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। 10 নাম্বার ঘরে কিন্তু যদি দেখা যায় মঙ্গল এবং সূর্যের অবস্থান থাকার জন্য 10 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা দেখা যাচ্ছে, ইললিগাল অ্যাক্টিভিটিস এর জায়গা, অবৈধ সম্পর্কের জায়গা, এইগুলো গড়ে উঠছে। কিন্তু শনিবার দিনকে আলটিমেট কিন্তু 1 থেকে 12 পর্যন্ত বা 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি ভাবের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের দিন, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, একদম পরিষ্কার কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার ধরে একটা কথাই বলবো, সাদা রং কিন্তু অত্যন্ত ফেভারেবল রং, বেগুনি রং কিন্তু অত্যন্ত ফেভারেবল রং। 9 সংখ্যা অত্যন্ত, 9 সংখ্যা এবং 16 সংখ্যা এবং 22 সংখ্যা অত্যন্ত পজিটিভ। দক্ষিণ পশ্চিম কোণ এবং পূর্ব দিক অত্যন্ত পজিটিভ। কেমন? এবং এস অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। শুধু একটা কথাই বলবো যে 12 নাম্বার ঘরে কেতুর অবস্থান যখন দেখা যায়, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে চটজলদি সফল হওয়ার একটা বাসনা থাকে, এবং দেখা যায় আমি এমন কিছু অন্যায় করছি, আমি বুঝতে পারছি আমি অন্যায় করছি, প্রায়শ্চিত্ত করার জন্য তখন দেখা যাচ্ছে বিরাট বড় একটা ধর্মের অনুষ্ঠান করছি। ওই যে বললাম ধর্মকে ব্যবহার করা, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু আমি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 নাম্বার ঘরে কিন্তু চন্দ্রের অবস্থান, তাহলে মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। অত্যন্ত ইমোশনাল, ক্রিয়েটিভ পার্সন বা ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এই দিনটি এদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 1 2 3 4 4 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল পজিটিভ ভাবে বসে রয়েছে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 নাম্বার ঘরে মঙ্গল যখন পজিটিভ ভাবে বসে থাকে, তখন জীবনের আনন্দের ক্ষেত্রে, মাতৃ প্রভাবের ক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, এবং আমি যেই সফলতাটা চাইছি তার জন্য আমি কতটা উপযুক্ত হচ্ছি তার ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ঊর্জার জায়গাটা, পাওয়ারের জায়গাটা, মেন্টাল স্ট্রেংথের জায়গাটা, ফিজিক্যাল স্ট্রেংথের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, 5 নাম্বার ঘরে কিন্তু রাহুর অবস্থান, কিন্তু রাহু উচ্চস্থ হয়ে রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা থেকে যেই অবস্থায় রয়েছে সেখান থেকে তাদের ইনক্রিজ হবেই হবে, এটা লিখে দেওয়া যায়, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি তবুও। কিন্তু 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গা, যে কোনো সফলতায় যেন আমার মধ্যে আবেগ, ইলিউশন, ইমোশন না কাজ করে বা না চলে আসে, বা তার প্রভাব যাতে ইনক্রিজ না হয়, এটাও কিন্তু দৃষ্টি রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নাম্বার ঘর সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, কেননা বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। সার্ভিস হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে পজিটিভ, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে পজিটিভ, আমি একটি চাকরি ছেড়ে অন্য আরেকটা চাকরি করব সেক্ষেত্রে পজিটিভ, ট্রান্সফার হয়ে যাব সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক ইলিগাল এমন অনেক অপরচুনিটি আসবে, আমি একটু অসৎ হয়ে গেলেই প্রচুর টাকা ইনকাম করতে পারবো, বা ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু দেখা যাবে এই ফাটকাতে গেলে পরেই কিন্তু আমি কিছু ইনকাম করতে পারবো, বা হয়তো সত্যি সত্যি ইনকাম করতে পারবো। আমি যাব কি যাব না, ইলিগাল অ্যাক্টিভিটিস করবো কি করবো না, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তেমন এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। 11 নম্বর ঘরটাই কিন্তু শনি স্বক্ষেত্রে বসে রয়েছে। তুমি যে কাজই করো দেখবে আলটিমেট সফলতার মানে কর্মফলের জায়গাটা কিন্তু তুমি যা কাজ করেছো তার চাইতে বেশি পরিমাণই পাবে। কর্মফলটা প্রমিনেন্ট ভাবে কিন্তু সঠিক মতন তুমি তখনই পাবে যদি তুমি ডিসিপ্লিনের মধ্যে থাকো, তুমি যদি ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন
তাকে সঠিক মতন রাখো, বাস্তব বোধ সম্মত ভাবে কাজ করো, এবং কমিউনিকেশনের জায়গাটা তোমার যদি স্ট্রং থাকে তাহলে ডেফিনিট ভাবে তুমি কিন্তু কর্মফলটা বেশ ভালো মতন পাবে। তবে বন্ধুত্বের জায়গাটা কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ভেরি ভেরি মানে কি বলবো, কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। হ্যাঁ, বন্ধুত্বের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এক সংখ্যা কিন্তু অত্যন্ত নেগেটিভ, এটা কিন্তু মাথায় রাখবে। কেমন, প্যাসকালার কিন্তু অত্যন্ত নেগেটিভ, এটাকেও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। এবং দক্ষিণ দিক কিন্তু একদম নেগেটিভ, এটাকেও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। 12 নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান চলে যাচ্ছে, তাহলে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে অনেক সময় আমি মিসইউজ করে ফেলতে পারি। মিসইউজ অফ মানি, মিসইউজ অফ ইমোশন, মিসইউজ অফ আমার সমস্ত কিছুকে মিসইউজ করে ফেলার জায়গা। হ্যাঁ, আমার যে ইমোশন, আমার আবেগ, আমার অর্থ, এইগুলোকে যেন কখনো আমি মিসইউজ না করে ফেলি। তার কারণ 12 নম্বর ঘরে যখন বৃহস্পতির অবস্থান থাকে এবং সেক্ষেত্রে যখন সে শনিকে হিট করছে, তাহলে কিন্তু বীজযোগের সৃষ্টি হচ্ছে। তাহলে কি হচ্ছে, আমি না আমার ঔদ্ধত্য বৃদ্ধি পেতে পারে, আমার যে আর্নিং এর চাইতে খরচাটা বেশি হয়ে যেতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং আমার মধ্যে স্বেচ্ছাচারিতা একটা রূপান্তর, স্বাধীন আর স্বেচ্ছাচারিতার মধ্যে পার্থক্যটা আমি বুঝবো না, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা হচ্ছে অন্যকে ইমপ্রেস করার জন্য আমি অহেতুক পরিশ্রম মানির জায়গাটা খরচা করে ফেলতে পারি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে কি হয়, আমার স্ট্যাটাস মেনটেনের জন্য অহেতুক খরচা করে যাচ্ছি, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন, এইবার আমি যদি খুব ভালো মতন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, এক সেকেন্ড, ধনুরাশির 3639 কানেকশন ক্যালকুলেশনটা করা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি 9695 কানেকশন, এক সেকেন্ড, 9395 কানেকশন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি, সেকেন্ড হাউসে কেতু বসে রয়েছে। তাহলে কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। এখন কোথায় বসে রয়েছে, এখন সে কিন্তু বুধের ঘরে বসে রয়েছে। সেই বুধ কোথায়, ভেরি নাইস, বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, দৃষ্টিভঙ্গির জায়গাটা অত্যন্ত পজিটিভ। সেকেন্ড, আমাদের থার্ড হাউস বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটাও অত্যন্ত পজিটিভ। আজকের দিনে আমার যে সংযোগ, লাক ফ্যাক্টর, কপাল যাই বলো সেটাকে, সংযোগ অত্যন্ত পজিটিভ। ভাতৃভাব, মনের ভাব অত্যন্ত পজিটিভ। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, মাস্তুত, পিস্তুত, জ্যাঠতুত, মামাতুত, কাকাতুত, বোন ভাইয়ের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। নীল রং, সবুজ রং, কালো রং অত্যন্ত ফেভারেবল রং, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, 5 সংখ্যা, 9 সংখ্যা, 19 সংখ্যা, 29 সংখ্যা, 31 সংখ্যা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। উত্তর দিক অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এস অক্ষর দিয়ে এবং সি অক্ষর দিয়ে এবং জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে যাদের নাম অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘরে সূর্যের অবস্থান। 4 নাম্বার ঘর মানে আমি সূর্য মানে ফ্লাকচুয়েশনের জায়গা বলেছি। তাহলে আমার ব্যক্তিগত জীবনে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং ইগো প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের বারবার ধরে বললাম। কেমন, আচ্ছা, এইবার যদি 1 2 3 4 5 6, এবার 6 নাম্বার ঘরে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, ঋণ মুক্তির জায়গা রয়েছে, লোন মুক্তির জায়গা রয়েছে আর কি। হ্যাঁ, শত্রুতা থেকে বেরিয়ে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। রোগমুক্তির জায়গা রয়েছে, অত্যন্ত পজিটিভ। এই দিনটি কিন্তু যে কোনো ওয়ার্ড সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবে, কেননা শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা বলেছি। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমার যে অবস্থান, সেই অবস্থান থেকে আমি বেরিয়ে আসতে পারছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6। আচ্ছা, 7 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে। তাহলে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত মানে শনিবারটা কিন্তু অত্যন্ত পজিটিভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। যেমন কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, চন্দ্র 9 6 শনিকে হিট করছে। সুতরাং মানে আমি সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস এইগুলো ঠিক আছে, কিন্তু জল রিলেটেড বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ নয়। জলজ অঞ্চলে ঘুরতে যাওয়ার জায়গাটাও খুব একটা পজিটিভ নয়। ভুলভাল জল খাওয়াও কিন্তু উচিত নয়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 1 2 3 4 5 6 7।
একটা কথা আমি যেটা দেখতে পাচ্ছি যে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, অপোজিট সেক্স থেকে মারাত্মক সাপোর্ট বা সাহায্য পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কাউকে কখনো ঋণ দেওয়া যাবে না বা ঋণ করা যাবে না কারোর কাছ থেকে, তেমন এটা কিন্তু অবশ্যই মাথায়। 8 নম্বর ঘরে রাহুর অবস্থান মানে কি হচ্ছে, আমার ইলিউশন, আমার আবেগ, আমার ইমোশন, এগুলোকে কিন্তু কন্ট্রোলে রাখা ভীষণ প্রয়োজন। কেননা 8 নম্বর ঘর মানে মারক স্থান, বারবার ধরে বলেছি, এবং 8 নম্বর ঘর মানে লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে রাহু মানে হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা। এবার চন্দ্র 21% মধ্যে দিয়ে কিন্তু রাহুকে হিট করছে। সুতরাং ইল্লিগেল কোনো সম্পর্ক, অবৈধ কোনো সম্পর্ক, ইল্লিগেল কোনো কাজ আমার অজান্তেই কিন্তু, কেননা চন্দ্র এবং শনির অবস্থান, আমার অজান্তেই কিন্তু আমি করে ফেলছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। একটা কোনো খারাপ মানুষ একটা ভালো মানুষকে আস্তে 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 কিন্তু ক্যাপচার করে নিচ্ছে। সেটা দেখা যাচ্ছে একজন বিবাহিত মহিলা, হ্যাঁ, একজন বিবাহিত মহিলা বা একজন বিবাহিত পুরুষ, তার সন্তান আছে, স্ত্রী বা স্বামী রয়েছে, আরেকজন দেখা যাচ্ছে অবিবাহিত। দেখা যাচ্ছে এর দিক থেকেই, ওদের দিক অপোজিট সাইড থেকেই এমন প্রেমজ চাপ এলো, সেই যেই পুরুষটা বা নারীটা, বাচ্চা ছেলে বা মেয়েটা অবিবাহিত, তারা দেখা যাচ্ছে আস্তে আস্তে মানে ইলিগেল সম্পর্কে চলে যাচ্ছে, একটা বিবাহিত পুরুষ বা নারীর আকর্ষণে জড়িয়ে যাচ্ছে। বা দেখা যাচ্ছে দুজন প্রেমিক প্রেমিকা, একজন কিন্তু প্রেমটাকে প্রেমের মতোই দেখে, কণ্টক গাড়ি কমল সমপত মন্দির ছিল এই চাপি কাগরি বাড়ি ঢাড়ি করে পিছল চলিত অঙ্গুলি চাপি, কিন্তু আরেকজন দেখা যাচ্ছে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন চাইছে, কিছু মুহূর্তের জন্য দেখা যাচ্ছে সে নিজেকে কন্ট্রোল করতে পারলো না এবং সেক্সুয়াল যে সম্পর্কে চলে গেল। এইখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 1 2 3 4 5 6 7 8 9 9 নম্বর ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে। 9 নম্বর ঘরে মঙ্গলের অবস্থান থাকলে কিন্তু আমরা আমাদের ধর্মকে, আমরা আমাদের ঈশ্বরকে, আমরা আমাদের দুর্বলতম স্থানকে কিন্তু কি করি, ব্যবহার করি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কেমন মানুষকে আমরা মিথ্যে আকর্ষণ দেখাই, এই জায়গাটাও লক্ষ্য করা যায়। ইলিউশন, ইমোশন, ইলিউশন, আবেগ, এইগুলোকে আমরা ভুলভাবে ইমপ্লিমেন্ট করি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মঙ্গল উচ্চস্থ থাকার জন্য পিতৃভাব অর্থাৎ পালনকর্তা, পিতা, গুরু, টিচার, এদের প্রভাব কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 নম্বর ঘরে কিন্তু শনির অবস্থান রয়েছে। সুতরাং আমি চাইছি না, কেননা শনি এবং শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ, 1 2 3 4 5 6 6 নম্বর ঘর এবং 7 নম্বর ঘরকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু 12 নম্বর ঘরে শনি চলে এলে কি হয়ে যায়, যে আমার এমন কোন সিচুয়েশন ক্রিয়েট হলো বা কারোর আন্ডারে চলে গেলাম, বা আমার মধ্যে লোভ জন্মালো, বা সফলতা আরো বেশি করে পাওয়ার ইচ্ছে আমাকে ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর জায়গায় নিয়ে চলে গেল, এটাও হতে পারে। আরেকটা হচ্ছে আমি সফলতার জন্য এতটাই নিজেকে আমি নিক্ষেপ করলাম যে রুলস এন্ড রেগুলেশনস কে মানছি না, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা আমার বাস্তব বোধ, এই সমস্ত কিছুকে সরিয়ে রেখে আমি আমার মতন করে কিন্তু সফলতার জন্য ঝাঁপিয়ে পড়লাম। আমি এক্সাম্পল স্বরূপ বলেও ছিলাম, দেখা গেল আমি এইবার আমাকে ভালো রেজাল্ট করতে হবে, 95% 96% পেতেই হবে বলে আমি পড়াশোনা শুরু করলাম। দেখা গেল 2 ঘন্টা ঘুমোচ্ছি, বাদ বাকি সারাক্ষণ ধরে পড়ে যাচ্ছি, উচিত নয়। দেখা যাচ্ছে খাওয়া নাওয়া, বন্ধু বান্ধব, গান বাজনা, এন্টারটেনমেন্ট সব ত্যাগ করে দিলাম, শুরু করে যাচ্ছি না। যখন শনি মানে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, আমার যে নিয়মানুবর্তিতা, একে যখন ভুলভাবে ইমপ্লিমেন্ট করি, সেটাও কিন্তু 12 নম্বর ঘরকে হিট করে। তাহলে সব দিক দিয়ে একটা হচ্ছে একদম অফ করে দিলাম, 9টার সময় ঘুম থেকে উঠছি, মা চা দাও, এটাও একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে আমি এমন নিজেকে ফোকাস করলাম যে ঘুম ফুম সব ত্যাগ করে ফেললাম। আমরা দেখেছি অনেকের ক্ষেত্রে যে স্ট্রোক হয়ে গেছে, অনেকে মারা গেছে। তাই জন্য ডিসিপ্লিন, কতটুকু করব, কতটুকু ছাড়বো, কতটুকু ধরবো, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শনির এই জায়গাটা, শনি মানে কিন্তু নিদ্রাহীনতাও কেউ বোঝায় 12 নম্বর ঘরে, আবার পেটের প্রবলেমের জায়গাটাকেও বোঝায়। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, হাড়ে চোট পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এইবার আমি চলে আসি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বা সেকেন্ড হাউসে কিন্তু চন্দ্র এবং মঙ্গলের অবস্থান, অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, ফাটকার জায়গাটা, পাওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি আবার বলছি, এই যে নির্দিষ্ট দিনটিতে মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্তির যে জায়গাটা, সেটা কেবলমাত্র
আমি কাজ করছি, কাজ করার ফলে পাচ্ছি তা নয়, কিন্তু অনেক সময় অযাচিত সফলতা বা অর্থের জায়গাটাও আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নতুন ভালোবাসার মানুষ পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, একটা এমন কোন ভালোবাসার মানুষ আসছে আমার জীবনে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, মঙ্গল এবং চন্দ্রের অবস্থান 9-3 কানেকশন, যেটা লক্ষ্য করা যাচ্ছে পিঙ্ক কালার, অ্যাশ কালার, সাদা রং, বাদামি রং এবং কচি কলা পাতা অত্যন্ত পজিটিভ রং। 3 সংখ্যা অত্যন্ত পজিটিভ সংখ্যা, 17 সংখ্যা অত্যন্ত পজিটিভ সংখ্যা, 30 সংখ্যা অত্যন্ত পজিটিভ সংখ্যা। কেমন দক্ষিণ দিক অত্যন্ত পজিটিভ দিক, এবং এম এবং ভি দিয়ে যাদের নাম অত্যন্ত পজিটিভ, তাদের ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এইবার যদি খুব ভালো মতন দেখা যায় 1 2 3 4, এবার যদি খুব ভালো মতন দেখা যায় যে 4 নাম্বার ঘরে কিন্তু কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আবার কেতুর বুধ কিন্তু উচ্চস্থ হয়ে স্বক্ষেত্রে বিদ্যমান। তাহলে কেতু মানে স্যাটিসফ্যাকশনের জায়গা, কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। বারবার ধরে বলেছি, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে চলে আসে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে। 4 নাম্বার ঘর মানে কি হচ্ছে? আনন্দের জায়গা, মাতৃক প্রভাবের জায়গা এবং আমার ব্যক্তিগত জীবনের জায়গা, এবং আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে কতটা প্রস্তুত করছি, স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান, সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। 1-6-10 কানেকশন, ব্যক্তি আমার যে প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। রোগমুক্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ঋণ মুক্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শত্রুরা কোনো কিছু করতে পারবে না সেটাও লক্ষ্য করা যাচ্ছে। ভালো গুরু পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে অবস্থান, রোগমুক্তি, ঋণ মুক্তি, শত্রুরা কিছু করতে পারবে না, বা প্রাত্যহিক জীবন ধারণের শান্তির জায়গা, হ্যাঁ, এই যে জায়গাটা, এইখানে কিন্তু আমার ভেতরের নলেজকে আমি ভালো মতন ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং আমার ভেতরের নলেজটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করেই কিন্তু আমি সফলতার জায়গাটাকে নিয়ে আসবো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে 7 নাম্বার ঘরে কিন্তু শুক্রের অবস্থান, তাহলে শুক্র কিন্তু উচ্চস্থ এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ডেফিনিটলি ভাবে যেটা দেখা যাচ্ছে, শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা। বারবার ধরে বলেছি, লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করা আর আমার লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। তাহলে আমাদের যে অবস্থান, সেখান থেকে অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসাটাই হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। তাহলে সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। নতুন বিজনেস কেউ যদি শুরু করতে চাও, আজকের দিনে ডেফিনিট ভাবে করা যাবে। শনিবার বলে করবো না তা নয়। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে, আমি কোনো প্রোডাক্ট লঞ্চ করব, করা যেতে পারে, এক্সটেন্ড করব, করা যেতে পারে। কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং কাস্টমার, প্রোডাক্ট এবং এই বিজনেসের কিন্তু নাম করবে, এবং হেভিওয়েট কোনো কাস্টমারের সাথে লিঙ্ক আপ হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 9 নাম্বার ঘর, 9 নাম্বার এবং 10 নাম্বার ঘর অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সূর্য এবং রাহুর অবস্থান। তাহলে সরকারি তুল্য কোনো কাজ, কিন্তু সরকারি কাজ নয়, বেসরকারি কাজ, এবং যদি সেটা দূরবর্তী স্থানে, মানে পশ্চিমবঙ্গ থেকে চেন্নাই, মুম্বাই, রাজস্থান, বা দেখা যাচ্ছে আমি বিদেশে যদি কাজ করি, বেসরকারি কাজ কিন্তু সরকারি তুল্য কাজ, সেই ফেসিলিটি সেই থাকবে, তাহলে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমার যে অবস্থান, সেই অবস্থান বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মানুষ সম্মান করবে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শুধু খুব সাবধান, অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। স্যাক্রিফাইস নাই বা করলে, অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ কিন্তু অবশ্যই তোমাকে করতে জানতে হবে। সেক্ষেত্রে আমার আমিত্ব নিয়ে বসে থেকো না। যেমন 11th হাউসে শনির ঘরে শনি বসে রয়েছে, অত্যন্ত পজিটিভ। সুতরাং তুমি যে কাজই করবে, আমি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, তুমি যতটুকুই কাজ করো, যেভাবেই কাজ করো, কর্মফলটা কিন্তু তুমি অনেক বেশি পাবে। এবং বন্ধু ভাগ্য অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, শ্বশুর বাড়ির জায়গা থেকে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ড থেকে পজিটিভ জায়গাটা লক্ষ্য করতে পারছি না, কিন্তু পাড়া পড়শির কিছু মানুষ অত্যন্ত সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র 9-3 কানেকশন বৃহস্পতিকে হিট করার জন্য এমন কোন মানুষ যার সাথে আমার খুব একটা পরিচয় নেই, সেও কিন্তু মারাত্মক সাপোর্ট করবে, বা তার কাছ থেকে আমি এমন কোন ইনফরমেশন পেলাম, পরবর্তীকালে তার দ্বারা আমার সফলতাটা আরো আস্তে 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 বৃদ্ধি পেতে শুরু করলো। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 39 কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 1 সেকেন্ড,
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথমত হচ্ছে যে বুধাদিত্য যোগ কিন্তু 1 নম্বর ঘরে সৃষ্টি করছে গঠনমূলক যে চিন্তা ভাবনা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, এবং বুধাদিত্য যোগকে যদি 969531 কানেকশনের মধ্যে দিয়েও দেখা যায়, তাহলে শুক্রকে উচ্চস্থ করছে। সুতরাং ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু মারাত্মক স্ট্রং হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে গেইন করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এটা মাথায় রাখার অবশ্যই প্রয়োজন আছে। তবে বাবাকে কখনোই যেন কোনো মতে আমি আঘাত দিয়ে না ফেলি, বা পিতৃতুল্য কাউকে যেন কখনো আঘাত দিয়ে না ফেলি, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। তার কথা শুনে চলাটা খুব প্রয়োজন। দেখা যাচ্ছে তার কথাকে আমি অমান্য করছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাগুলো যেন না হয়। মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, বাবা হঠাৎ করে কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারে। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি বৈভব বা আমার যে জৈবিক সুখ, সেই সমস্ত কিছু কিন্তু আমি পাবো। এক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, শাশুড়ি মা এবং বৌমার মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব, ঠান্ডা লড়াইয়ের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড, আত্মীয় স্বজন, হ্যাঁ, তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি পাড়া পড়োশি, খোঁচা মারা, ইচ্ছাকৃত ওই যে উনুনের নিচে খোঁচা মেরে গনগনে আঁচ বৃদ্ধি করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কমলা রং, লাল রং, নীল রং, সবুজ রং অত্যন্ত পজিটিভ রং, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এইবার যদি দেখা যায় 6 সংখ্যা এবং 17 সংখ্যা এবং 21 সংখ্যা অত্যন্ত পজিটিভ। উত্তর দিক এবং পশ্চিম দিক অত্যন্ত পজিটিভ। দক্ষিণ পশ্চিম কোণও কিন্তু অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সি অক্ষর বি, এল অক্ষর বি, এম অক্ষর বি, ও অক্ষর বি যাদের নাম অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আচ্ছা, এইবার যদি খুব ভালো মতন দেখা যায় 3 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। 3 নাম্বার ঘর মানে কি? 3 নাম্বার ঘর মানে মানসিকতা, মনোভাবের জায়গা। মঙ্গল মানে কি? ঊর্জার জায়গাটা। তাহলে আমার ঊর্জাকে কিন্তু আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো। চন্দ্র দ্বারা কানেকশন অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 4 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, এবং সেই চন্দ্রকে যদি খুব ভালো মতন দেখা যায় বৃহস্পতির ঘরে কিন্তু বসে রয়েছে, গজকেশরী যোগ সৃষ্টি করছে। তাহলে 4 নাম্বার ঘর মানে আমি বারবার ধরে বলেছি জীবনের আনন্দ, জীবনের আনন্দের জায়গাটা, আমার ব্যক্তিগত জীবনের আনন্দের জায়গাটা, আমার ব্যক্তিগত জীবনটা, এবং আমি যে সফলতাটা চাইছি তার জন্য কতটুকু আমি নিজেকে প্রস্তুত করছি, সেটাও অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 5 নাম্বার ঘরে কিন্তু শনির পজিটিভ দৃষ্টি এবং শনির যে ফিজিক্যাল যে অ্যাটাচড হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সফলতার জায়গাটা আমাদের কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ দিন কিন্তু এই শনিবার দিনটি। এই দিনটিতে কিন্তু চরম সফল হওয়ার জায়গা, জৈবিক সুখ পাওয়ার জায়গা, তৃপ্তি পাওয়ার জায়গা, আনন্দ পাওয়ার জায়গা পার্সোনালি নিজের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথাই শুধু বলবো, আমি যখন সফল হচ্ছি বা জৈবিক সুখ লাভ করছি, তার দ্বারা মাতৃ প্রভাব যেন নেগেটিভ না হয়ে যায়। তার কারণ মা যদি কষ্ট পায় তাহলে বাবাও কষ্ট পাবে, বাবা যদি কষ্ট পায় তাহলে কিন্তু মাও কষ্ট পাবে। মায়ের কিন্তু অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বাবার মেন্টাল ড্যামেজের জায়গা কিন্তু মানসিক ভাবে তার ড্যামেজ হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবার যদি খুব ভালো মতন 10 নাম্বার ঘরে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, তাহলে 10 নাম্বার ঘর মানে ক্ষেত্রের জায়গা। 1-6-10 কানেকশন, 1-7-10 কানেকশন, 1-5-10 কানেকশন, 1-3-10 কানেকশন। 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। তাহলে প্রত্যেকটি ক্ষেত্র, প্রত্যেকটি ভাবের উৎকর্ষতা নির্ণয় করা হয় 10 নাম্বার ঘর দ্বারা। সেক্ষেত্রে যখন গজকেশরী যোগ লক্ষ্য করা যাচ্ছে, তাহলে এটা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 থেকে 12 পর্যন্ত যদি 12টি ভাবই দেখি, তাহলে সেখানে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা কখনো লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে স্যাটিসফাই হওয়ার জায়গা, জৈবিক সুখ পাওয়ার জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউস এবং 12th হাউসকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, রাহু কানেকশন একটা জিনিস ডেফিনিট ভাবে যেটা জানান দেয়, রাহু কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি যখন কোনো কর্মফল পেলাম, আমার সফলতাকে ইনক্রিজ করার জন্য কখনো ইলিউশন দ্বারা, আবেগ দ্বারা, ইমোশন দ্বারা আগেই প্রেডিক্ট করে এই প্রোডাক্টটা ভালো বিজনেসে চলছে, এটা নিয়ে আলাদা একটা বিজনেস করব, কখনো আগে থেকেই যেন আমি সিদ্ধান্ত গ্রহণ না করি।
বন্ধুত্বের জায়গাটাও কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, বিশেষ করে দূরের বন্ধু এবং দূরের আত্মীয় থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। তবে কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি। 12 নম্বর ঘরে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে খুব কাছের মানুষ বিট্রে করতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা আমি এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করলাম 99% সফল, 1% শুধু আমি আমার যে সিদ্ধান্ত গ্রহণটা ভুল হয়ে যাবার জন্য আমি একদম জিরোতে চলে আসতে পারি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন। আচ্ছা, এইবার আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি যে 1 নাম্বার ঘরে কিন্তু এক্ষেত্রে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং 2 নাম্বার ঘরে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 নাম্বার ঘর মানে কি? 1 নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে সেই জায়গাটা অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে এবং সেকেন্ড হাউসে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির জায়গা, সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গাকে বুঝি, সেখানে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমি মীন রাশির ক্ষেত্রে মারাত্মক পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। উচ্চস্থ শুক্র কিন্তু আবার উচ্চস্থ মঙ্গলকেও হিট করছে, তাহলে এক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা মারাত্মক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং সেখান থেকে অনেক অর্থ লাভের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? 1 2 3 4। আচ্ছা, 4 নাম্বার ঘরটা যদি দেখা যায়, 4 নাম্বার ঘরে কিন্তু চন্দ্রের প্রভাব এবং 5 নাম্বার ঘরে কিন্তু রাহুর প্রভাব। সেক্ষেত্রে কিন্তু চন্দ্র ফিজিক্যালি 4 নাম্বার ঘরে এবং চন্দ্রের ঘরে রাহু বসে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে আমার ঘরের কোনো মহিলা যদি থাকে, মহিলাকে সম্মান করতে হবে। মহিলার দ্বারা আমার ব্যক্তিগত জীবন যদি চালিত পরিচালিত হয় তাহলে আমার সাংসারিক ক্ষেত্রটা নির্দিষ্ট এই দিনে স্যাটিসফ্যাকশন দান করবে, স্যাটিসফাই হবে। তেমন মহিলা দ্বারা উপকৃত হওয়ার জায়গা এবং মহিলা দ্বারা যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জায়গা, সেটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন সেরকম আমার ঘরের মধ্যে প্রবলেম সৃষ্টি হওয়ার কারণে কিন্তু কোনো মহিলা হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু প্রেম করে বিবাহ করেছি, সেক্ষেত্রে হঠাৎ করে প্রেমজ বিবাহের জায়গাটা, বন্ডিংটা ইগো ক্লাস বা দেখা যাচ্ছে মনান্তরের জন্য আস্তে 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 সেপারেশনের জায়গায় চলে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আজকের দিনে সফলতার ইঙ্গিত বা সফলতার রুট বা সফলতার যে নির্দিষ্ট একটা আঙ্গিক, সেই আঙ্গিকের খোঁজ ডেফিনিট ভাবে পাওয়া যাবে। আজ একদিনেই সফল হয়ে গেলাম সেটা তো সম্ভব নয়, সেটাকে সঠিক মতন ব্যবহার করতে কিন্তু জানতে হবে। যেমন বন্ধুত্বের দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অপোজিট সেক্স থেকে ভীষণ সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মাতৃ প্রভাব মারাত্মক আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো অড সিচুয়েশনে ফিনান্সিয়াল ক্রাইসিস হলে পিতৃ প্রভাব বা জনক প্রভাব অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে। আজকের দিনে গুরুর কোনো কথা শুনে যদি আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, বাবার কথা শুনে যদি সিদ্ধান্ত গ্রহণ করি, শিক্ষকের কথা শুনে যদি সিদ্ধান্ত গ্রহণ করি, সেটা অনেক ফ্রুটফুল রেজাল্ট দেবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত বাইরের মানুষ কখনো যেন না নেয়। পাড়া পড়শির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমাকে নিয়ে আজকে মিথ্যে স্টোরি বানাতে পারে, তোমাকে নিয়ে গসিপ সৃষ্টি করতে পারে। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে যে প্রফেশনাল যে জায়গাটা এবং পার্সোনাল যে জায়গাটা, দুটোকে গুলিয়ে ফেলতে পারো। এখান থেকেও কিন্তু সাবধানে তোমাকে থাকতেই হবে। কেমন? 10 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের জায়গা। সেলস মার্কেটিং রিলেটেড যারা কাজ করছো, কমিউনিকেশন রিলেটেড যারা কাজ করছো, অত্যন্ত পজিটিভ জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, বিদেশি কোম্পানিতে যারা যারা কাজ করছো, বিদেশে যারা যারা কাজ করছো, বেসরকারি সেক্টরে যারা যারা কাজ করছো, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। সাবঅর্ডিনেট যারা, কর্মচারী যারা, লেবার যারা, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
লেদার রিলেটেড বিজনেস যারা করছো, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস যারা করছো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস যারা করছো তারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস। যেমন অনলাইন প্রেডিকশন, অনলাইন আমাদের ট্রানজেকশনের ক্ষেত্রে, অনলাইন বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। খাদ্য রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। অর্নামেন্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, শনি 3-9 কানেকশন, শনি শুক্রের অবস্থান বুধকেও হিট করছে 11 নম্বর ঘরে। তাহলে আমি যেমন কর্ম করব সেই কর্ম অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবো। দেখা গেল আমি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করছি, কেউ তো জানতে পারছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তাহলে আমার তো কোনো ব্যাপার নয়, আমি লুটে পুটে নিচ্ছি, কিন্তু কর্মফলে তার রিফ্লেকশন আসবেই আসবে। বারবার ধরে বলেছি, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন অহেতুক রাত জাগা কিন্তু কখনোই উচিত নয়। হ্যাঁ, রক্ত রিলেটেড প্রবলেম যাদের রয়েছে, ব্যাক পেন রিলেটেড প্রবলেম যাদের রয়েছে, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম যাদের রয়েছে, তাদের থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। তোমাকে ব্যবহার করা হতে পারে, তোমার নলেজকে ব্যবহার করা হতে পারে ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস এর জন্য। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তোমার কর্মস্থানে, সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে, সার্ভিস ক্ষেত্রে হতে পারে, এমন অনেক মানুষ ইলিগেল অ্যাক্টিভিটিস করছে এবং তোমাকে তাদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে। তুমি কখনো কিন্তু কোনো রকমের এমন কোনো লুজ টক বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। দরকার হলে কম্প্রোমাইজ করতে হবে, দরকার হলে অ্যাডজাস্ট করতে হবে, দরকার হলে তাদেরকে কেয়ারলেস হয়ে যাও, কিন্তু কখনো তাদেরকে শত্রু বানিয়ে ফেলো না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আজকের মতন এটুকুই। নমস্কার।